বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা, গর্বের সাথে এন্ট্রি নিচ্ছেন কেকেআর শিবিরে। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টি-20 ফরম্যাটকে আলবিদা জানিয়েছেন। 2007 সালে টি-20 বিশ্বকাপের মঞ্চে আবির্ভাব হয়েছিল রোহিত শর্মার। একজন সাধারণ প্লেয়ার হিসেবে বিশ্বকাপের খেতাব জেতেন রোহিত এবং 2024-এ প্রথম ভারতীয় প্লেয়ার হিসেবে ক্যাপ্টেন ও প্লেয়ার হিসেবে জিতলেন বিশ্বকাপের শিরোপা। পুরো বিশ্বকাপ জুড়ে রোহিতের প্রদর্শন ছিল অসাধারণ। ব্যাট হাতে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক 257 রান বানিয়েছেন এবং মাঠে ক্যাপ্টেন হিসেবে তিনি কোনো ভুল করেছেন বলে ক্রিকেট প্রেমী ফ্যানেরা কোনো খুঁত বেছে নিতে পারেননি। রোহিত শর্মা এই ফরম্যাটে আলবিদা ঘোষণা করে দিয়েছেন তরুণ প্রজন্মের জন্য। আসন্ন টি-20 বিশ্বকাপকে পাখির চোখ করতে ক্যাপ্টেন রোহিত অবসর নিয়ে তরুণদের হাতে দলের দায়িত্ব তুলে দিলেন। তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত শর্মা। মূলত 2024-এর আইপিএল থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েই দীর্ঘ 17 বছর পর বিশ্বকাপের খেতাব জয় করতে সহায়তা করেছে। এবার রোহিত শর্মা মুম্বাই দল ছেড়ে নতুন দলে আসতে চলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হতে চলেছেন। সোশ্যাল মিডিয়াতে রোহিতের দেওয়া একটি বয়ান বেশ ভাইরাল হতে শুরু করে দিয়েছে। আসলে রোহিত শর্মাকে একবার এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন দলে খেলতে চান। তখন তিনি কলকাতা নাইট রাইডার্সের নাম করেন। মন্তব্য করে রোহিত বলেছেন, কলকাতা হলো আমার প্রিয় জায়গা, ইডেন গার্ডেন্সে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যদি মুম্বাই ছাড়া অন্য কোনো দলকে বাছাই করতে চাই তাহলে কলকাতা হবে সেই অন্য একটি দল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার ইডেনে ফাইনালে মুম্বাই 2টি ট্রফি জিতেছে। পাশাপাশি রোহিত এখানে তার ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ 264 রানের ইনিংসটি খেলেছেন। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে ইডেনের মাঠে ট্রিপল সেঞ্চুরি হাঁকান হিটম্যান এবং এখানেই টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। এবার মুম্বাই ছেড়ে কলকাতা দলে যোগ দিতে চাইছেন হিটম্যান।